রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলার রায় ঘোষণার আগ মুহূর্তে প্রসিকিউশনের এক আবেদনের রায় দেওয়া থেকে সরে এলেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, মামলার অভিযোগ থেকে বাদ পড়েছে গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য, যা উপস্থাপনের সময় চেয়েছে প্রসিকিউশন। পরে শুনানি শেষে 9 এপ্রিল পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। অলিউল রনির রিপোর্টে দেখুন বিস্তারিত। রামপুরা নির্মাণাধীন ভবনের কানিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় ঘোষণার জন্য সকালে হাজির করা হয় মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে। তবে রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তে বেঁকে বসেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এক আবেদনে জানান, মামলা থেকে বাদ পড়েছে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ। বিচারের স্বার্থে এটা তো নেই, বিচারের স্বার্থে হচ্ছে। পরে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, আমির হোসেনকে গুলি করার পর আসামি চঞ্চল চন্দ্রের স্বীকারোক্তিমূলক এক ভিডিও ফুটেজ হাতে এসেছে প্রসিকিউশনের, যা দাখিল করলে মোড় ঘুরে যেতে পারে এ মামলার। ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সেই কারণে আজকে আমরা আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানিয়েছি। পরে নতুন তথ্য উপস্থাপনের জন্য আগামী 9 এপ্রিল পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। এদিকে গণঅভ্যুত্থানের একাধিক মামলার অভিযোগ পুনরায় তদন্তের কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমি প্রত্যেকটি মামলা আলাদা আলাদাভাবে আমি পর্যবেক্ষণ করছি। যেসব মামলাগুলোর ইনভেস্টিগেশন সঠিকভাবে হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে, সেগুলো আমি স্ব প্রসিকিউটরদেরকে আমি সেইভাবে চালানোর নির্দেশ দিচ্ছি। যেগুলো ইনভেস্টিগেশন আমার কাছে মনে হচ্ছে যে এই ইনভেস্টিগেশনগুলো আবারও হওয়া উচিত, সেগুলো আমি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদেরকে আমি সেইভাবে নির্দেশনা দিচ্ছি। এ মামলার আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া পলাতক রয়েছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।